আজকের আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিস্টেন্স মোডে এমএ করছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্নগুলো পড়েছিল 2023 সালে, সেই 2023 সালে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে হচ্ছে 2.1, 2.2, 2.3, 2.4 এবং 2.5 পাঁচটা পেপারের যে প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখো। তোমাদের যেটা 2.1-এর যে প্রশ্ন, একের দাগে যে প্রশ্নগুলো এসেছিলো তার ফার্স্ট প্রশ্ন দেখো, তোমাদের এক্সপ্লেন অফেন্সিভ রিয়ালিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশন। সেকেন্ড প্রশ্ন ছিল ইন ন্যাশনাল সিকিউরিটি মাল্টি ডাইমেনশনাল আর্গিউ ইউর কেস। থার্ড প্রশ্ন এসেছিল হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পলিটিক্যাল বাউন্ডারিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। পরের প্রশ্ন হাউ ইম্পর্টেন্ট ইজ দি কনসেপ্ট অফ স্টেট আইডেন্টিটি ইন কনস্ট্রাকটিভিজম। এবার দেখো তোমাদের যে বড় প্রশ্নগুলো এসেছিলো দুইয়ের দাগে, তার ফার্স্ট প্রশ্ন ছিল হোয়াট আর দি মেজর কন্ট্রিবিউশন অফ পোস্ট মডার্নিজম টু দি আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। পরের প্রশ্ন how do you feminist intended to reconstruct the discipline of international relations? 3 নম্বর প্রশ্ন ছিল do you think that the post-Cold War era is multipolar? Argue your case. 4 নম্বর প্রশ্ন যেটা ছিল write a brief essay on the major approaches towards understanding of international political economy. এটাই ছিল তোমাদের এই যে প্রশ্নগুলো বললাম, এটা তোমাদের 2.1-এর প্রশ্ন ছিল। এবার দেখো তোমাদের যে 2.2-তে যেটা প্রশ্ন এসছে, 2.2-র একের দাগে যে প্রশ্নগুলো এসছে, একের দাগের ফার্স্ট প্রশ্ন ছিল রাইট এ নোট অন দি ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরের প্রশ্ন point out the anti-federal feature of the Indian Constitution. 3 নম্বর প্রশ্ন ছিল do you agree with the view that Indian bureaucracy is a committed one? Argue your case. শর্ট কোশ্চেনের লাস্ট প্রশ্ন ছিল what are the weaknesses of the কোয়ালিশন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এবার দেখো বড় প্রশ্ন যেগুলো তোমাদের জন্য এসেছিলো 15 নম্বরের, তার ফার্স্ট প্রশ্ন ছিল ডু ইউ থিঙ্ক দ্যাট দি ইন্ডিয়ান স্টেট হ্যাজ ফেইলড ইন আপহোল্ডিং হার কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল অব্লিগেশনস ইন রেসপেক্ট অফ সোশ্যাল জাস্টিস। আর্গিউ ইউর কেস। দুই দাগে যে প্রশ্নটা দিয়েছিল হোয়াট আর দি মেন প্রভিশনস অফ দি অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট অফ 1985, ডিসকাস দি মেজর লিমিটেশনস অফ দিস অ্যাক্ট। পরের প্রশ্ন সি দাগে যেটা পড়েছিল ডু ইউ এগ্রি উইথ দি ভিউ দ্যাট দি ইন্ডিয়ান জুডিশিয়ারি হ্যাজ প্লেড অ্যান অ্যাক্টিভিস্ট role in recent times? Argue your case with suitable examples. আর লাস্ট প্রশ্ন যেটা পড়েছিল অ্যানালাইজ দি রোল অফ ম্যাসকেল পাওয়ার ইন ইলেকশনস ইন ইন্ডিয়া। হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু কন্ট্রোল ইট। এবার দেখো তোমাদের যেটা 2.3 পেপারে যেটা ছিল, 2.3 পেপারে যে প্রশ্নগুলো এসেছিলো আমি সেগুলো হচ্ছে আলোচনা করছি। দেখো তার প্রথম প্রশ্ন যেটা এসেছিলো ব্রিফলি ডিসকাস দি ফিচার্স অফ পলিটিক্যাল সোসাইটি। পরের প্রশ্ন এসেছিলো মেনশন দি লিবারাল পার্সপেক্টিভস ফর আন্ডারস্ট্যান্ডিং দি স্টেট। 3 নম্বর প্রশ্ন ছিল হাউ ডু ইউ ডিসক্রাইব রিজন অফ দি স্টেট। আর 4 নম্বর ছিল মেনশন the major factors behind the recent
রাইস অফ গুড গভর্নেন্স। এবার দেখো তোমাদের যেটা দুয়ের দাগে প্রশ্ন ছিল, দুয়ের দাগের ফার্স্ট প্রশ্ন ছিল elucidate the nation of pastoral power with reference to the Foucauldian genealogy of the modern state. বিদ্যাকে পড়েছিল হোয়াট ইজ গুড গভর্নেন্স elucidate the underlying principles of good governance in this context. সিতে ছিল explain new liberalism and the nation of governance in terms of recreating an older liberal traditions. আর লাস্ট পয়েন্ট ছিল দি আইডিয়া অফ পলিটিক্যাল সোসাইটি ইজ হেল্পফুল টু থিঙ্ক অফ এ ডোমেইন অফ mediating institution between civil society and the state. Partho Chatterjee in this connection describe the significance of civil and political society in post-colonial democracy. তোমাদের একটা বিষয় বলে রাখি, আমার কিন্তু চ্যানেলে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের সাজেশনগুলো অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি বা যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখে নাও। আমার চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রশ্ন দেওয়া শুরু হয়ে গেছে, সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে। এবার দেখো তোমাদের 2.4-এর যে প্রশ্নগুলো আছে তার ফার্স্ট প্রশ্ন দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়া ইজ এ pseudo secular state? Argue briefly. B-te, write a brief note on the relation between tribal politics and the new liberal policy of extraction forests. পর্দাকে, is it true that powerful civil society movements can break the vicious cycle of corruption in India? পর্দাকে, what are the factors leading to criminalization of politics in India? দুইয়ের ফার্স্ট প্রশ্ন ছিল ডিসকাস দি পলিটিক্স অফ স্টেট রিঅর্গানাইজেশন অন দি বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, হোয়াট আর দি ভেরিয়াস ডিবেটস ওভার কাস্ট রিজার্ভেশন দ্যাট এক্সিস্ট ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ তামিল ethno-nationalism in India. পরের প্রশ্ন, what are the different types of regionalism that India experience? Give your answer with suitable example. আর তোমাদের যেটা 2.5 পেপার ছিল, 2.5 পেপারে যে প্রশ্নগুলো এসছে দেখো, 2.5 পেপারের একের দাগে ফার্স্ট প্রশ্ন এসছে রাইট এ শর্ট নোট অন দি ইউনাইটেড বেঙ্গল প্ল্যান। পরের প্রশ্ন, পয়েন্ট আউট দি বেসিক রিজনস ফর দি ফল অফ দি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। তিনে থাকে রাইট এ ব্রিফ নোট অন দি রাইজ অফ দি নকশালবাড়ি মুভমেন্ট। 4 নম্বর ছিল মেনশন দি বেসিক প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দি পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। তোমাদের যেটা দুয়ের দাগে ছিল দেখো, দুয়ের দাগের ফার্স্ট প্রশ্ন রাইট এ নোট অন দি কনস্টেকচুয়াল ভ্যারিয়েবলস অ্যান্ড ডিটারমিনেটস অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। পরের দাগে দুয়ের দাগে ডিসকাস ইন ডিটেল দি রিজন ফর দি রাইজ অফ দি
তৃণমূল কংগ্রেস ইন ওয়েস্ট বেঙ্গল। সিতে ছিল ইভ্যালুয়েট দি ফিচার্স অফ রিজিওনাল অটোনমি মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল উইথ স্পেশাল রেফারেন্স টু গোর্খাল্যান্ড মুভমেন্ট। আর ডিতে ছিল এক্সামাইন দি প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মাইগ্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল আফটার 1947। এই ছিল তোমাদের 2023 সালের যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের এই সেমিস্টারের ক্ষেত্রে কাজে লাগবে।